যে কোনো ইনভেস্টর, সেটা আপনি হোক, আমি হোক বা বিদেশি হোক, প্রথমে কি চিন্তা করে? প্রথমে চিন্তা করে তাদের ফান্ডটা অ্যাসিওর্ড কিনা, ফান্ডটা দিলে পরে সেই ফান্ডটা পাবে কিনা উইথ রিটার্ন। নাহলে তো কেউ ইনভেস্টমেন্ট করবে না। আমরা তো ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করি না যদি এটা না বুঝি যে কিনলে পরে লাভ হবে, কেনার লোকসান হবে, তাও আমরা করি। কিন্তু যারা ইনভেস্টর বিদেশিরা, তারা তো আমাদের চেয়ে আরও বেশি যাচ বিচার করে চিন্তাভাবনা করে তারপরে তারা আসে। তো সঙ্গত কারণে যখন কিছুটা আনসার্টেনিটি ছিল, স্পেশালি আগস্ট 5-এর পরে, যে একটা স্ট্যাবল গভর্নমেন্ট বলবো না, আমি ইন্টারিম গভর্নমেন্ট বলবো, সেটা সাময়িক একটা সরকার ব্যবস্থাপনা ছিল। ভালো মন্দর বিচার ভবিষ্যৎ জনগণ করবেন, আমি সেদিকে যাব না। সুন্দরভাবেই আমরা ট্রানজিশন পিরিয়ড শেষ করেছি, নতুন সরকার এসছে। এই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা আকাশচুম্বী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের দেশের বাইরের লোকজনেরও একই অবস্থা। আমি তো অনেক বিদেশি ফান্ড নিয়ে কাজ করি। আমার কাছে বিভিন্ন রকম ফান্ড, অস্ট্রেলিয়ান ফান্ড, কুয়েত ফান্ড, কাতার ফান্ড, সৌদি ফান্ড, তার হেজ ফান্ড, এসব নিয়ে আমি কাজ করি। তারা প্রত্যেকেরই একটাই কথা ছিল, তোমার দেশে কোনো স্ট্যাবল গভর্নমেন্ট আসুক, আমরা করব, আমরা ফান্ডিং করব। কারণ বাংলাদেশ ফান্ড ইনভেস্টমেন্ট একটা চমৎকার জায়গা, এবং এখানে ইনভেস্ট করলে তারা তাদের দেশে ইনভেস্ট করলে যা লাভ হয় তার চেয়ে বেশি লাভ হয়, অন্য দ্বিগুণ তারা বেনিফিট করতে পারে। অতএব ওরাও কিন্তু আসার জন্য প্রস্তুত, কিন্তু আসতে পারে না এই একটাই কারণে ছিল যে এখানে কোনো স্ট্যাবল গভর্নমেন্ট ছিল না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ শুকরিয়া, আমাদের কাছে একটা সুন্দর সরকার আমরা পেয়েছি, নতুন সরকার পেয়েছি। এবং স্পেশালি গত 1 মাসের ভিতরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, তরুণ প্রধানমন্ত্রী, উনি যে দক্ষতা দেখাইছেন, ইটস আনপ্রেসিডেন্টেড, আনবিলিভেবল। চমৎকার তিনি কাজ করতেছেন প্রত্যেকটা সেক্টরে। তারপরেও ভুল ত্রুটি থাকবেই, মানুষ একটা ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেগুলোকে যদি দেশের মানুষ সহজভাবে নেয় এবং সুন্দরভাবে যদি কাজ করে, তাহলে আমাদের দেশ আবার সেই যে 7.8 পয়েন্ট করে আর পার্সেন্ট করে আমরা জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারতাম বছরে, সেটি আবার হবে। আমাদের কাছে বেশ কয়েকজন বিনিয়োগকারী, যারা আমরা অনেক আগের থেকে ফোর্সি করছিলাম যে এরকম একটা ভালো অবস্থা আমরা যেতে পারবো, আমরা কাজ করতেছি গত 1 বছর যাবৎ। বেশ কিছু ফান্ড একদম 80% এসে রয়েছে। এখন এখানে দরকার সরকারি সহযোগিতা, লোকাল ব্যাঙ্কগুলোর সহযোগিতা। কারণ তারা যারা এখানে আসবেন, তারা তো লোকাল ব্যাংকের গ্যারান্টি চাইবেই। এখন যদি ভালো ক্লায়েন্ট হয়, সেই সমস্ত ভালো ক্লায়েন্টকে আমরাও নিচ্ছি, আমরাও ভালো ক্লায়েন্টের জন্য কাজ করতেছি। অনেকগুলো ভালো ক্লায়েন্ট আমাদের কাছে আছে, এবং তারা প্রত্যেকেই যাদেরকে ফান্ড দিব তারা কিন্তু রিটার্ন করার মতো অবস্থায় আছে। তারা বিদেশি ফান্ড আসার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলেই কিন্তু বিদেশি ফান্ড আসা শুরু করবে। এবং এই এফডিআই যেগুলো আসবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো আসবে, এটা বাংলাদেশের ইকোনমিতে একটা হিউজ ইম্প্যাক্ট রাখবে আগামী বছরগুলোতে। বিগত সরকার যা করেছেন তারা ভালো মনে করছেন, তাই করছেন। বিগত সরকার ওয়ার নট ফ্রি ফ্রম এরর্স। ভুলের বাইরে তো কেউ না, সমালোচনার বাইরেও কেউ না। বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে আবার এমন কিছু লোককে নিয়োগ দিয়েছিলেন যারা সত্যি ক্যাপিটাল মার্কেটের ক্ষতি করছেন, নিঃসন্দেহে সবাই জানে এটা। এবং আমাদের মার্কেটটাকে বাড়তে দেওয়া হয় নাই। আমাদের মার্কেটটাকে যদি দৃঢ়ভাবে বাড়তে দেওয়া হতো এবং এটা যদি সহযোগিতা করা হতো, তাহলে এই মার্কেট কিন্তু আজকে এখন খোঁড়ায় চলে না। এই মার্কেটের ইন্ডেক্সে 5,300-400 না, এই মার্কেটের ইন্ডেক্স অবশ্যই ছিল 20,000। কেন? কারণ যাদেরকে দিলে পরে কাজটা হবে, তাদেরকে কিন্তু আমরা পার্টনার হিসেবে নিচ্ছি। আপনারা জানেন চাইনিজদের কিন্তু আমরা পার্টনার হিসেবে নিচ্ছি। সিনজিয়ান স্টক চেঞ্জ আর ঢাকা সাংহাই স্টক চেঞ্জ ইজ আওয়ার পার্টনার। 25% শেয়ার তারা নিয়েছে। তাদেরকে কিছু কাজ করতে দিবেন না নাকি? 25% সিঙ্গেল শেয়ার হোল্ডার, তারা মেজরিটি শেয়ার হোল্ডার, মানে 25%, বাকিটা আমাদের কাছে আছে। তাদেরকে যদি তাদের সাজেশন যদি নিতাম, তারা যে কয় জায়গায় দুনিয়াতে গেছে, প্রত্যেক জায়গায় ইন্ডেক্স কিন্তু অনেক ভালো হয়ে গেছে। কারণ তাদের কিছু চাওয়া আছে। তাদের চাওয়াটা হচ্ছে তারা একই সফটওয়্যার চাইনিজ ভাষায় তারা তাদের দেশেও দিতে চাচ্ছে। তাদের দেশে দিলে পরে কি হয়, ওইখানেও তো ইনভেস্টার গ্রো করবে। সেই ইনভেস্টারগুলো তো শেয়ার কেনার চেষ্টা করবে বাংলাদেশে। শেয়ারের দাম বাড়বে না, ডিমান্ড সাপ্লাই তো প্রযোজ্য। তখন আমাদের দেশে এমন শেয়ারের পি এমন জায়গায় আছে, বিশেষ শেয়ারগুলোর পি এমন জায়গায় আছে যে এগুলোকে ত্বরান্বিতই বলা যায়। মার্কেট পি কিন্তু এখনও সাউথ ইস্ট এশিয়ার ভিতরে সবচেয়ে কম। মোস্ট ইনভেস্টেবল প্লেস ইন বাংলাদেশ নাও। এখানে ইনভেস্টার প্রচুর জায়গায়, বিশেষ করে আপনি দেখেন নীতির কারণেই বলবো আমি, ভুল নীতির কারণে প্রায় 70টার মতো
স্টক ব্রোকার হাউস বন্ধ হয়ে গেছে। মার্কেটটাকে তৈরি করছে ব্রোকাররা, সেই ব্রোকারদের পিছনে যদি লেগে থাকে তাহলে ব্রোকাররা কিছু কাজ করতে পারবে? বলেন আমি ঠিক বলছি কিনা? মার্কেট কারা তৈরি করলো? শেয়ার হোল্ডার তৈরি করছে না, মার্কেট তৈরি করছে ব্রোকাররা। যে ব্রোকাররা ঢাকায় স্টক চেঞ্জ, তখন ইস্পাত স্টক চেঞ্জ যদি না করতো 1956-এ, 64-এ বা তার পরবর্তী চেঞ্জ হয়েছে হতে হতে গিয়ে এখন ঢাকায় স্টক চেঞ্জ একটা হয়েছে, চিটাগাং স্টক চেঞ্জ একটা হয়েছে। এই ব্রোকাররা যদি মার্কেটটা সৃষ্টি না করতো তাহলে মার্কেটটা হতো। এখন ওই ব্রোকারদের পিছনেই লেগে গেছেন আপনারা, তাদেরকে সহযোগিতা করেন। আপনাদের কাছে এক্সপার্টিস আছে, আপনারা রেগুলেটর হয়ে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে এই ব্রোকাররা যাবে কোথায়? তারা একটার পর একটা আইন, আমি বলবো বিবেচনাহীন আইন করা হচ্ছে। মার্জিন রুল একটা করা হয়েছে, আপনি কিনতে পারবেন, বেচতে পারবেন, কিনতে পারবেন না।